হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। পৃথিবীতে প্রত্যেকটা রেভলিউশনের পর একটা বইকে সাজেস্ট করা হয়, একটা বইকে পড়ার কথা বলা হয়। বইটার নাম অ্যানিম্যাল ফার্ম। বাংলাদেশে যে রিসেন্টলি একটা রেভলিউশন হয়েছে, ওই রেভলিউশন পর বাংলাদেশে অনেকেই বলছে যে বাংলাদেশের সবার এই বইটা পড়া উচিত, এবং আমি জানি আপনাদের সবার এনাফ টাইম নেই এই বইটা পড়ার মতো। তাই আজকের ভিডিওটা এই অ্যানিম্যাল ফার্ম বইয়ের একটা ডিটেইল রিভিউ। এবং আমি মনে করি আপনি যদি আজকের ভিডিওটা দেখলেন এবং আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, আপনার অ্যানিম্যাল ফার্ম বইটা আছে ওটা পড়ার কোনো দরকার নাই। আপনি সব জানবেন বিস্তারিত। আজকের যে ভিডিওটা আছে বিস্তারিত সব আলোচনা করব। এবং আমি যদি অ্যানিম্যাল ফার্ম বইটা সম্পর্কে বলি, অ্যানিম্যাল ফার্ম বইয়ের লেখকের নাম জর্জ ওরওয়েল। এবং আমি যদি 1945 সালের কথা বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অ্যানিম্যাল ফার্ম বইটা এত পপুলার হয়েছে যে কাগজের শর্টেজ দেখা দিচ্ছিল, এনাফ কাগজ পাওয়া যাইতো না ওই বইটা প্রিন্ট করার মতো। আপনি বুঝতে পারতেছেন কী পরিমাণ পপুলার হয়েছিল, কী পরিমাণ সেল করছে, যে প্রিন্ট করার মতো কাগজের শর্টেজ দেখা দিচ্ছিল। এই বইটা অনেক অনেক পপুলার, এবং ইউরোপে অনেকগুলো স্কুলে বাচ্চাদের এই বইটা পড়ানো হয়। এবং আপনি যদি এত কিছু শুনেন, এত কিছু শোনার পর আপনার মনে হতে পারে এই বইটা অনেক জ্ঞানের একটা বই, অনেক ইতিহাসের একটা বই, পলিটিক্স নিয়ে অনেক কথা এই বইটার মধ্যে লেখা আছে। তবে আমি বলবো যে তাহলে আপনার ধারণা একদম ভুল, কারণ এই বইটা আমি যদি অফিসিয়াল নেম বলি, এই বইটা একটা ফ্যান্টাসি বুক, একটা রূপকথার গল্পের বই। এবং আপনি যদি ভাবেন যে এই রূপকথার গল্পের যে বইটা আছে, এই বইটা এত পপুলার কীভাবে হইলো, এত পপুলার, এত মানুষ এত স্কুলে পড়ে, প্রত্যেকটা রেভলিউশনের পর এই বইটাকে পড়াতে বলা হয় কেন, তাহলে আজকে আপনাকে বুঝতে হবে অ্যানিম্যাল ফার্মের যে গল্পটা আছে গল্পটাকে। এবং গল্পটা বুঝতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলেন শুরু করা যাক। গল্পটা শুরু হয় ইংল্যান্ডের একটা ফার্মের মালিকের নাম ছিল মিস্টার জোন্স। মিস্টার জোন্স, তার ওয়াইফ, তার 4টা কর্মচারী, তারা 6 জন মিলে পুরো ফার্মটাকে কন্ট্রোল করতো। পুরো ফার্মে যত কাজ ছিল তারা এই 6 জন মিলে করতো। এবং ওই ফার্মে একটা জ্ঞানী শূকর ছিল। জ্ঞানী শূকর একদিন সবাইকে বললো যে গত রাতে আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাপারে আমি সবাইকে বলতে চাই। তাই আজকে রাতে মিস্টার জোন্স যখন ঘুমায় পড়বে তখন সবাই আমার বাসার সামনে আসবে। তখন সবাই বলে আচ্ছা। এবং ওই রাতে মিস্টার জোন্স যখন ঘুমায় পড়ে তখন সবাই ওই যে জ্ঞানী শূকর ছিল তার বাসায় যায়, তার বাসার সামনে ভিড় করে। প্রত্যেকটা অ্যানিমেল ছিল ফার্মে, এমন কোনো অ্যানিমেল ছিল না, ছোট বড় বৃদ্ধ সবাই ছিল। সবাই যখন আসে তখন ওই জ্ঞানী শূকরটা বলে যে দেখো, আমার বয়স হয়েছে অনেক, আমি অনেক কিছু শিখতে পারছি আমার এই জীবনে, এবং আমি তোমাদের কিছু কথা বলতে চাই যা তোমাদের খুব জানা জরুরি, এবং এটা জানলে তোমাদেরই ভালো হবে। তখন সবাই বলে হ্যাঁ বলেন। যেহেতু এই যে শূকরটা ছিল জ্ঞানী, সবাই তাকে মানত এবং সে ছিল অনেক বয়স্ক। তখন বলে যে দেখো, আমার মনে হয় না বাঁচবো, তাই আমি তোমাদেরকে যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুনো। কথাগুলো হইলো যে আমাদের জীবনে মানেটা কি। তখন সবাই চিন্তা করে বলে যে কেউ সঠিক উত্তর দিতে পারে না, কেউ এটা বলে কেউ ওইটা বলে। তখন ওই জ্ঞানী শূকরটা বলে যে তোমাদের যে আনসারগুলো হয়ে দিছো এগুলো হয় নাই, এবং আমি তোমাদের একটু বিস্তারিত বলি। তখন বলি যে দেখো, আমাদের জীবনের মানেটা কি। আমরা জন্মের কয়েকদিন পর্যন্ত আরামে কাটাই, আনন্দে কাটাই, আমাদের কোনো কাজ থাকে না, আমাদের যা মন চাই তাই করি, ঘোরাফেরা খেলাধুলা করে আমরা বড় হই। কিন্তু আমরা যখন পূর্ণবয়স্ক হয়ে যাই, আমরা যখন স্ট্রং হয়ে যাই, তখন আমাদেরকে মানুষ বিভিন্ন কাজে লাগাই দিতেছে। এই যে আমরা যদি ঘোড়া হই আমাদের উপর মানুষ চড়ে, আমরা কখনো লেবার পুলিশে কাজ করি, আমরা যদি গরু হই আমাদেরকে দিয়ে চাষ করায়, আরও ইত্যাদি ইত্যাদি কাজ করায়। এবং কখনো কখনো মানুষ আমাদের মাংস বিক্রি করে তারা ব্যবসা করে। এবং এই যে এত কিছু করতেছে, সব করতেছে কে? মানুষ করতেছে। দেখো, গরু দুধ দিতে পারে, মানুষ পারে না। মুরগি ডিম দিতে পারে, যেটা মানুষ পারে না। মানুষ আসলে কিচ্ছুই পারে না। আমরা যদি না থাকতাম, মানুষ চাষবাস করতে পারতো না, মানুষ খাইতে পারতো না, মানুষ কিচ্ছু করার পসিবল হইতো না মানুষের জন্য, এবং মানুষের কোনো ক্ষমতা নাই। তাও এই মানুষ আজের একটা জাতি, তারা আমাদেরকে শাসন করতেছে। আমরা আজকে পরাধীন, কারণ একটাই, মানুষ আমাদেরকে শাসন করতেছে। তোমরা চিন্তা করে দেখো তো, এই যে আমরা এত খাবার ফলাই, এত ফসল ফলাই, এই শস্যগুলা যদি মানুষ না নিত, তাহলে আমরা কখনো এগুলো খাই শেষ করতে পারতাম? কখনোই না। কারণ তাহলে পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি অ্যানিমেল এই যে আমাদের যে ফসলগুলো আছে এগুলো ফসলগুলো খাইতো এবং খুব শান্তিতে থাকতে পারতো যদি মানুষ নামক জাতিটা না থাকতো। এই জাতি একটা আজাইরা জাতি। এবং আমি তোমাদেরকে এই কথাগুলো কেন বলতেছি, এখন সময় আসছে প্রতিবাদ করার, সময় আসছে স্বাধীন হওয়ার। আমরা একটা রেভলিউশন করব, এবং এই রেভলিউশনের মাধ্যমে আমরা মানুষ যে জাতিটা আছে তাদের থেকে স্বাধীন হব, এবং আমরা বর্তমানে পরাধীন, আমাদেরকে স্বাধীন হইতে হবে। এবং সবাই চিৎকার দিয়ে বলে হ্যাঁ ঠিক, সবাই বলে কথা সত্য, সবাই অনেক স্লোগান দেয়। এবং এই স্লোগান চিৎকারের শব্দে মিস্টার জোন্স যে রাতের বেলা ঘুমাইছিল তিনি উঠে পড়েন। তিনি সজাগ হয়ে উঠেন, এবং ওঠার পর তিনি একটা বন্দুক নিয়ে বের হন যে ফার্মের মধ্যে এত চিৎকার কে করতেছে। তিনি যখন বন্দুক নিয়ে বের হন তখন প্রত্যেকটা অ্যানিমেল তাকে দেখে খুব ভয় পায়, এবং প্রত্যেকটা অ্যানিমেল তাদের ঘরে চলে যায়, এবং তারা ছত্রভঙ্গ হয়ে যে যার মতো পালায় যায়।
পালায় যাওয়ার পর প্রায় 3 রাত পর ওই যে জ্ঞানী শূকরটা ছিল সে মারা যায়। আপনি দেখেন সে মারা গেছে ঠিকই, কিন্তু সে যে সবাইকে স্বপ্নটা দেখাইছে স্বাধীন হওয়ার স্বপ্ন, ওই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ নিতেছে। প্রতি রাতেই একটা করে গোপন মিটিং হইতেছে, প্রতি মাসেই একটা করে গোপন মিটিং হইতেছে, প্রতি সপ্তাহে একটা করে গোপন মিটিং হইতেছে, এবং এই যে তার একটা রেভলিউশন করবে একটা মিটিং হইতেছে, এই পুরো ব্যাপারটার নাম দেওয়া হয় অ্যানিমালিজম। এবং এই রেভলিউশনের যে প্রত্যেকটা মিটিং ছিল, মিটিং হইতেছে এবং এরকম সময় একটা ঘটনা ঘটে। ঘটনাটা হলো যে মিস্টার জোন্স একদিন শহরে যায় একটা পার্টিতে, তার ওয়াইফ আর সে যায় তারা প্রচুর মদ খায় আসল সময়, এবং তারা যখন ফার্মে ফিরে আসে, ফার্মে আইসে তারা সরাসরি ঘুমায় পড়ে। তাদের মনে ছিল না যে আজকে রাতের বেলা তারা এই যে ফার্মের যে অ্যানিমেলগুলো আছে, এত অ্যানিমেল, ওই অ্যানিমেলগুলোকে তারা খাবার দেয় নাই। এবং তারা যখন এটা ভুলে ঘুমায় পড়ে, তখন প্রত্যেকটা অ্যানিমেল যখন রাতে খাবার পায় না, তারা খুব রাগ হয় যে আমাদেরকে জাস্টিস দেয় না ঠিক মতো, আমাদেরকে রেগুলার খুব কাজ করায়, হার্ডওয়ার্ক করায়, এবং আজকে রাতে আমাদের খাবার দেয় নাই। এবং তার খুব রাগ হয় এবং প্রত্যেকটা অ্যানিমেল তাদের ঘর থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর প্রত্যেকটা অ্যানিমেল চিৎকার কইরা ওই যে মিস্টার জোন্স মালিক ছিল, ফার্মের মালিক, তার বাসার দিকে দৌড়ায় যায় এবং প্রচুর চিৎকার করে। ওই চিৎকারের শব্দে মিস্টার জোন্স ঘুম ভাঙে, এবং মিস্টার জোন্স যখন বারান্দা থেকে দেখে প্রত্যেকটা অ্যানিমেল, ওখানে ফার্মের মধ্যে কিন্তু অনেক অ্যানিমেল ছিল, প্রায় লাখ অ্যানিমেল ছিল, লোকটি হওয়া যাবে না, লাখ অ্যানিমেল ছিল। এবং ওই প্রত্যেকটা অ্যানিমেল মিস্টার জোন্সের বাড়ির দিকে দৌড়ায় যায়, এবং মিস্টার জোন্স যখন এটা দেখে, মিস্টার জোন্স ভয় পায়। তিনি মন খারাপ করেন আবার, যে আমি এদেরকে এত খাওয়াইলাম, এত পড়াইলাম, এদেরকে এত আদর করলাম, আমি তাদেরকে সুন্দর সুন্দর কলার পরাইতাম, তাও তারা আমাকে কেন এরকম আমার প্রতি এত রাগ করতেছে। এবং মিস্টার জোন্স এটা দেখে মিস্টার জোন্স খুব ভয় পায় যে প্রত্যেকটা অ্যানিমেল তাকে মারতে আসতেছে। মিস্টার জোন্স, তার ওয়াইফ, তার কর্মচারী, তার সবাই পালায় যায়। পালায় গেলে ওই যে অ্যানিমেলগুলো আছে তারা ওই যে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে এবং তারা স্বাধীন হয়। তারা একটা রেভলিউশনের মাধ্যমে স্বাধীন হয়েছে। আপনাকে বুঝতে হবে, অ্যানিমেলগুলো যদি এক রাত না খেয়ে থাকতো, তাদের কোনো বিশেষ ক্ষতি হতো না, তারা মারা যাইতো না, তাদের তেমন কোনো ক্ষতি হতো না। কিন্তু ওই এক রাত খাবারের জন্যই কিন্তু তার রেভলিউশনটা করে। কিন্তু আপনাকে বুঝতে হবে, রেভলিউশনটা কিন্তু এক রাতের খাবারের জন্য হয় নাই। রেভলিউশনটা হয়েছে যে গত 5 বছর, গত 10 বছর তাদেরকে জাস্টিস দেওয়া হয় নাই, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই, তাদেরকে যে কাজ করানো হয়েছে, এই যে এত ক্ষোভ ছিল, ওই ক্ষোভগুলার শেষ পরিণাম হলো এই রেভলিউশনটা। এইটা তাদের যে এক রাত যে তাদের খাবার দেয় নাই, এই খাবারটাকে তাদের মনে আঘাত হানে এবং তারা এই রেভলিউশন করে এবং তারা স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর সবাই খুব টায়ার্ড হয়। প্রথমত তারা রাতের বেলা খায় নাই, এবং তারা এত বড় একটা সংগ্রাম করছে, এত বড় একটা রেভলিউশন করছে, তারা খুব টায়ার্ড হয় এবং যে যার মতো যেখানে জায়গা পায় সেখানে ঘুমায় পড়ে, কেউ আর বাড়ি যায় না। যখন ঘুমায় পড়ে, পরের দিন তারা যেহেতু অ্যানিমেল, পরের দিন ভোর 5টা-6টার দিকে তারা সবাই উঠে। তারা সবাই ওঠার পর সবাই চিন্তা করে যে এই যে আমরা স্বাধীন হইলাম, এখন আমরা করবোটা কি? আজকে স্বাধীন সকাল, আমাদের প্রথম সকাল, স্বাধীনতার প্রথম সকাল, এবং আজকে আমি করবোটা কি? এতদিন মিস্টার জোন্স ঘুম থেকে ওঠার পর মিস্টার জোন্স বলতো এটা করতে ওইটা করতে, কিন্তু আজকে আমাকে আদেশ দেওয়ার কেউ নাই। কারণ কি? কারণ আমি স্বাধীন, আমার ভালো লাগতেছে, আমার অনেক আনন্দ হইতেছে, আমি স্বাধীন, কিন্তু আজকে আমি করবোটা কি? তখন দুইটা শুকর এসে বলে যে এই যে এতদিন রেভলিউশন হইতেছিল, এতদিন আন্দোলন করতেছিল, তোমরা সংগ্রাম করতেছিল, তখন আমরা মিস্টার জোন্সের লাইব্রেরি থেকে কতগুলো বই নিছি এবং আমরা ওই বইগুলো দেখে আমরা পড়াশোনা শিখছি। কারণ মিস্টার জোন্সের যে এই ফার্মটা ছিল, এই ফার্মটাকে শাসন করতে হলে পড়াশোনা দরকার, এবং আমরা এখন পড়াশোনা পারি, এবং আমরা তোমাদের জন্য 7টা নিয়ম লিখে আনছি। এই ফার্মটাকে চালাইতে হলে 7টা নিয়ম মাইনা চালাইতে হবে, কারণ নিয়ম ছাড়া তো একটা ফার্ম চালানো কখনো পসিবল না। এবং সবাই বলে যে সবাই খুব খুশি হয়, তারা পড়ালেখা পারে শুকুর দিটা, এবং তারা যে রুলগুলো আনে, 7টা রুলের মধ্যে আমি আপনাদের কয়েকটা রুল বলতেছি, সবগুলো বলতেছি না, সবগুলো বলা জরুরি না। 7টা রুলের মধ্যে কয়েকটা রুলের মধ্যে একটা রুল ছিল যে আমরা কখনো মানুষের দেওয়া বিছানায় ঘুমাবো না। মানুষরা যে ওই বিছানা বানাই, তো খড়ের বিছানা, ওই বিছানায় আমরা কখনো ঘুমাবো না। এবং আর দুইটা রুলের কথা যদি বলি, আমরা আজকে থেকে স্বাধীন, আমরা গলার মধ্যে কোনো বেল্ট পরবো না। যেহেতু আমরা স্বাধীন, আমরা গলার মধ্যে কোনো বেল্ট পরবো না। এবং আরেকটা রুল ছিল যে 4 পায়ে যে যারা চলে, অর্থাৎ অ্যানিমেল, তাদের উপর রাস্তার উপর থেকে কোনো অবিচার হবে না, কোনো অন্যায় হবে না। এবং 2 পায়ে যারা চলে তাদেরকে আমরা কখনো বিশ্বাস করবো না, তারা আমাদের শত্রু। এবং আর কয়েকটা রুল তারা বলে, এবং ওই রুলগুলো অ্যানিমেল ফার্মে সবাই মাইনা চলে। এবং তারা বলে যে এতদিন তোমরা কাজ করতে মিস্টার জোন্সের জন্য, এখন থেকে কাজ করবা নিজের জন্য। তোমরা যে খাবা, ওই ফসলগুলো ফলাবা, এবং ওই ফসলগুলোর জন্য তোমরা কাজে যাবা, এবং আজকে থেকে এই কাজগুলোই করবা, তোমরা যা খাবা তাই কাজ করবা। তখন সবাই নিজ নিজ কাজে চলে যায়, এবং কাজে চলে যাওয়ার পর এরকম করে হাসি খুশি আনন্দে 2-3 দিন কাটে। 2-3 দিন কাটার পর একটা প্রবলেম দেখা দেয়। প্রবলেমটা হলো যে গরুগুলো ছিল, ওই গরুগুলোর যে দুধ দোয়ানো হয় নাই, ওই গরুগুলো কষ্ট পাইতে শুরু করে, এবং
যখন ওই দুইটা শুকরকে বলা হয় যে গরুগুলোর তো দুধ দোয়ানো হয় নাই, শুকরগুলো খুব চিন্তায় পড়ে যে মানুষের হেল্প ছাড়া গরুর দুধ দোয়ানো সম্ভব না, পসিবল না। তাও অনেক কষ্টের পর, অনেক কিছু করার পর কোনো না কোনোভাবে মানুষ ওই যে গরুর দুধ দোয়ানো পসিবল হয়, এবং এই গরুর দুধ দোয়ানোর জন্য একটা কমিটি গঠন করা হয়। যে ওই কমিটির কাজ হলো শুধু গরুর দুধ দোয়ানো স্পেসিফিক কাজের সমস্যার সমাধান করা, এবং ওই কমিটি এরকম আরও অনেকগুলো সমস্যা দেখা দেয়, এবং এই সবগুলো সমস্যার সমাধান করার জন্য একটা কমিটি গঠন করা হয়, এবং কোনো না কোনোভাবে ওই গরুগুলোর দুধ দোয়ানো পসিবল হয়, এবং প্রত্যেকটা সমস্যায় সমাধান করা হয়, এবং এরকম করে কাজ চলতে থাকে। এবং এই যে কমিটিগুলা চালানো হইতেছে, কমিটিগুলা কাজ করতেছে, এই কমিটিগুলা চালানোর জন্য তো অর্থ দরকার। ওই কমিটিগুলো চালানোর জন্য চাঁদা তোলা হয়, চাঁদা দেয় কে? সাধারণ এনিমেল দেয়। এরকম এরকম করে চাঁদা দেওয়া হইতেছে, এবং খুব তারা আনন্দের দিন কাটাইতেছে। অনেক কষ্ট হইতেছে কাজ করতে, কারণ অনেক মেশিন আছে যেগুলো মানুষ ছাড়া চালানো সম্ভব না, অনেক কাজ আছে যেগুলো মানুষ ছাড়া পসিবল না। তবে তাও ভুলেও কেউ বলে না যে জোন্স যে শাসন করতে, মানুষের শাসন আমল অনেক ভালো ছিল, বলে না। এবং তারা আনন্দে মোটামুটি দিন কাটাতেছিল, যদিও তাদের কষ্ট হইতেছিল। এবং কিছুদিন পর পর একটা সমস্যা হইতো, এবং ওই সমস্যাগুলোর জন্য কমিটি গঠন করা হইতো, এবং কমিটি চালানোর জন্য চাঁদা তোলা হইতো। এবং এর মধ্যে কিছুদিন পর একটা ঘটনা ঘটে। ঘটনাটা হলো যে মিস্টার জোন্স এবং তার যে কর্মচারীগুলো ছিল, কর্মচারী তারা 5 জন বন্দুক নিয়ে আসে ফার্মে, যে ফার্মটা তারা আবার দখল করবে, তারা ফার্মের যে অ্যানিমেল আছে তাদের সাথে যুদ্ধ করবে। এবং এইটা ওই যে দুইটা শুকর ছিল যারা পড়াশোনা পারতো, তারা বুঝতে পারে যে এরকম একটা যুদ্ধ হওয়ার চান্স আছে। তাই তারা মিস্টার জোন্সের যে লাইব্রেরি ছিল, তার বাসা ছিল, বাসা থেকে লাইব্রেরি থেকে তারা নেপোলিয়নের কয়েকটা বই নিয়ে আসে, এবং ওই বইগুলো পড়ে তাদের যুদ্ধ সম্পর্কে ধারণা আছে, আইডিয়া আছে, এবং তারা যুদ্ধের মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে রাখছিল। এবং মিস্টার জোন্স যখন রাতের বেলা আসে যুদ্ধ করতে, এদিক দিয়ে মিস্টার জোন্স আর তার যে 4টা কর্মচারী ছিল, 4টা কর্মচারী, তারা 5 জন, আর ওদিক দিয়ে লাখ লাখ অ্যানিমেল। এবং এই যুদ্ধের মধ্যে মিস্টার জোন্স জিততে পারে না, এবং মিস্টার জোন্স আবারও পালায় যায়, এবং ফার্মের যে অ্যানিমেলগুলো আছে তারা আবারও স্বাধীন হয়, এবং ফার্মটা তাদের দখলে আসে। তাদের দখলে ছিল ফার্মটা, আবারও তারা যুদ্ধ করে দখল করে, একটা মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ হয়। এবং ওই যুদ্ধে যারা আহত হয়, যারা ব্যথা হয়, তাদেরকে স্পেশাল সিটিজেন দেওয়া হয়, তারা স্পেশাল অ্যানিমেল, তাদেরকে অনেক সুবিধা দেওয়া হইতো, এবং তাদেরকে যেখানে যেত তাদেরকে সম্মান করা হতো। তারা মুক্তিযুদ্ধ করছে, তারা একটা যুদ্ধ করছে এই ফার্মের জন্য, এবং তাদেরকে যখন সম্মান দেওয়া হয়, এরকম করে চলতেছে চলতেছে। এবং কিছুদিন পরে একটা সমস্যা দেখাতে, যে ওই যে দুইটা শুকর ছিল তাদের মধ্যে অনেক ডিসএগ্রিমেন্ট হয়, এবং তারা বলে যে আমরা, একজন বলে যে আমরা এটা করবো, আরেকজন বলে আমরা ওইটা করব। যদি আমি একটা কথা বলতে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি, যে একটা শুকর বলে যে আমাদের ইলেকট্রিসিটি দরকার, কারণ মিস্টার জোন্সের আমলে আমাদের ইলেকট্রিসিটি ছিল, এবং বর্তমানে আমাদের ইলেকট্রিসিটি নাই। মিস্টার জোন্স যেহেতু মানুষ ছাড়া ইলেকট্রিসিটি পসিবল না তৈরি করা, ইলেকট্রিক কারেন্ট তৈরি করা পসিবল না, তাই আমাদের এখন ইলেকট্রিসিটি দরকার। ইলেকট্রিসিটি থাকলে আমাদের রাতের বেলা কেউ অ্যাটাক করতে পারবে না। এবং আরেকটা শুকর বলে যে আরে ধুর, আমাদের ইলেকট্রিসিটির দরকার নাই, আমরা ইলেকট্রিসিটি দিয়ে কী করবো, আমরা অ্যানিমেল, আমরা রাত হলে ঘুমায় পড়বো, এবং খুব সকালে উঠবো, ভোরে উঠবো, এবং সারাদিন কাজ করবো, এটাই আমাদের লাইফ, ইলেকট্রিসিটির কোনো দরকার নাই। কিন্তু ওই শুকরটা বলে যে না, আমাদের ইলেকট্রিসিটির দরকার আছে, এবং সে গিয়ে মিস্টার জোন্সের লাইব্রেরি থেকে কীভাবে একটা উইন্ডমিল বানায়, এরকম উইন্ডমিল থেকে কীভাবে ইলেকট্রিসিটি উৎপন্ন করে একটা বই নিয়ে আসে। কিন্তু তারা পরে আসে, সে উইন্ডমিল বানায় না, এবং 200 কোটা আরও কতগুলো ডিসএগ্রিমেন্ট হয় তাদের মধ্যে। এবং এত ডিসএগ্রিমেন্টের মধ্যে একটা ফার্ম, এত বড় একটা ফার্ম, এখানে লাখ লাখ অ্যানিমেল, একটা ফার্ম কখনো শাসন করা সম্ভব না। এবং যা হওয়ার তাই হয়। তারা বলে যে আমরা একটা কাজ করি, আমরা একটা ইলেকশন করি, একটা নির্বাচন করি, এবং ভোটের মাধ্যমে 2 শুকর থেকে যে কোনো একটা শুকরকে জয়ী হবে ভোটের মাধ্যমে, এবং ভোটের মাধ্যমে যেই শুকরটা জয়ী হবে সে যা বলবে তাই হবে, সে পুরো ফার্মটাকে কন্ট্রোল করবে। এবং সবাই সম্মতি জানায় যে হ্যাঁ এটা করা যায়। এবং তারা একটা নির্বাচনের ব্যবস্থা করে, ইলেকশনের ব্যবস্থা করে, এবং ওই ইলেকশনের মাধ্যমে দেখা যায় যে তারা মাইক বাজনা, গান বাজনা করতেছে, মাইকিং করতেছে, পোস্টার সাজাইতেছে, ব্যানার সাজাইতেছে, ক্যাম্পেইন করতেছে নিজেদের মতো। এবং আস্তে আস্তে একদিন ভোটের দিন আসে, নির্বাচনের দিন আসে। যখন ভোটের দিন আসে, একটা বাজে ব্যাপার ঘটে। ব্যাপারটা হলো যে যখন ভোটের দিন 2 শুকর নিজেদের ফাইনাল স্পিচ দেয়, ফাইনাল ভাষণ দেয়, তখন একটা শুকর বুঝতে পারে যে সে আসলে জিতবে না, কারণ ওই শুকরের যে স্পিচ, ফাইনাল স্পিচের পর যে পরিমাণ হাততালি হয়েছে, যে পরিমাণ স্লোগান হয়েছে, চিৎকার হয়েছে, তা ওর বেলায় হয় নাই। এবং সে বুঝতে পারে যে সে ইলেকশনে জিততে পারবে না। এবং সে তখন, তার 4টা কুকুর ছিল, পোষা কুকুর, সেই কুকুরগুলোকে বলে তোমরা ওই যে শুকরটা আছে, শুকরটাকে মাইরে ফেলো। তখন ওই কুকুরগুলা কী করে, শুকরকে মারতে চায়। ওই যেই শুকরের যে অনেক ভাষণের মধ্যে অনেক হাততালি হয়, তাকে মারতে যায়। এবং ওই শুকরটা কোনো মতে প্রাণ নিয়ে এই ফার্মের ওয়াল টপকায় পাশের ফার্মে চলে যায়। যখন পাশের ফার্মে চলে যায়, তখন
তো আর কোনো ওই যে অপোনেন্ট নাই, যে শুকরটা 4টা কুকুর ছিল তার তো কোনো অপোনেন্ট নাই, এবং সে বিনা ভোটে জয়ী হয় এবং সে এখন থেকে এই ফার্মকে চালাইবে, সেই ফার্মের প্রধানমন্ত্রী এখন। এবং দেখা যায় যে এখন ওই যে শুকরটা বিনা ভোটে জিতছে, সে দেখা যায় সব কিছু চেঞ্জ করে ফেলে। কীভাবে চেঞ্জ করে আমি গল্পের মধ্যে স্টেপ বাই স্টেপ আসতেছি ওই ব্যাপারে। এবং দেখা যায় সবাই যখন ওই যে শুকরটা যখন জিতে, সে ওই মিস্টার জোনসের বাড়িতে থাকতে শুরু করে এবং দেখা যায় যে মিস্টার জোনসের বাড়িতে যখন থাকতে শুরু করে, প্রত্যেকটা অ্যানিমেল বলে যে আগের যে 7টা রুল ছিল, 7টা রুল সংবিধান, ওই সংবিধানে ছিল আমরা এখন মানুষের বিছানায় ঘুমাবো না। কিন্তু ও তো মানুষের বাসায় গিয়া, মিস্টার জোনসের যে বাসাটা ছিল বাসায় গিয়া ওইটাকে বানাইছে প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং সে ওই মানুষের দেওয়া বিছানায় ঘুমাইতেছে। কেন ঘুমাইতেছে? তখন ওই যে শুকরটা ছিল সে এই প্রবলেমগুলো বুঝতে পারে এবং সে আরও ভাবে যে আমি যে ইলেকশনের দিন কুকুরগুলো দিয়া ওই যে আরেকটা শুকর ছিল তাকে তাড়া করছি, তো প্রত্যেকটা অ্যানিমেল খুব খারাপভাবে নিছে এবং তারা বলতেছে যে আমি কেন বিছানায় ঘুমাইতেছি। তখন সে একটা কাঠবিড়ালির দলকে বলে যে তোমরা এক কাজ করো, তোমরা সবাইকে বুঝাবা যে আমি কেন বিছানায় ঘুমাই, আমি কেন ওই শুকরটাকে তাড়াই দিছি। তখন কাঠবিড়ালির দল বলে প্রত্যেকটা অ্যানিমেল, কাঠবিড়ালির যে দলটা ছিল তারা প্রত্যেকটা অ্যানিমেলের কাছে যায় এবং গিয়ে বুঝায় যে দেখো আমাদের যে প্রধানমন্ত্রী আছে তার বিছানার ঘুমানোর কোনো ইচ্ছা নাই, সে বিছানায় ঘুমাইতে কোনো পছন্দ করে না, কিন্তু তাকে ঘুমাইতে হয় কারণ বিছানায় ঘুমাইলে তার যে পিঠটা আছে পিঠটা অনেক সমান থাকবে, পিঠটা অনেক সুন্দর থাকবে এবং পিঠটা সুন্দর থাকলে তার শরীরে অনেক শক্তি থাকবে, সে স্ট্রং থাকবে। সে যদি স্ট্রং থাকে প্রত্যেকটা পরের বার যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, পরের বার যে প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা আছে ওইগুলো তো সে খুব ভালোভাবে সলভ করতে পারবে। এবং যার কারণে সে বিছানায় ঘুমায়, কিন্তু তার বিছানায় যে ঘুমানোর কোনো তার ইচ্ছা নাই, তা সে তোমাদের ভালোর জন্য বিছানায় ঘুমাইতেছে যাতে সে ফার্মটাকে চালাইতে ভালোভাবে শাসন করতে পারে। কিন্তু কাঠবিড়ালির যে দলটা আছে তারা আরও বলে যে দেখো ইলেকশনের দিন যে ওই 4টা কুকুরকে বলছিল ওই শুকুর, আমাদের প্রধানমন্ত্রী বলছিল 4টা কুকুরকে বলছিল ওই শুকুরটাকে মারতে, তারাই দিতে, কারণ ওই শুকুরটার সাথে ওই যে মিস্টার জোনসের গোপন আলাপ হয়েছে, গোপন মিটিং হয়েছে যে ওই শুকুরটা মিস্টার জোনসকে আবার এই ফার্মটাকে দিতে চাইতেছিল এবং আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনের কোনো মানে থাকে না, আমরা আবার পরের দিন হয়ে যেতাম। এবং এই যে এত গোপন ইনফরমেশন এগুলো তো তোমরা পাবে না, কারণ তোমরা সাধারণ অ্যানিমেল, তোমরা পড়াশোনা পারো না, এগুলো যারা পড়াশোনা পারে তারাই পারে। তখন এটা বলে অনেক অ্যানিমেল মানে, অনেক অ্যানিমেল মানে না, যারা মানে না তাদের সংখ্যা দিনকে দিন কমতে থাকে। দেখা যায় এক রাত ঘুমায় যে অ্যানিমেলগুলো মানে না তাদের কয়েকজন নাই, পরের রাত আবার ঘুমায় যারা মানে না তাদের কয়েকজন আবার নাই, এরকম করে দিন চলতেছে এবং এর মধ্যে কয়েকটা অ্যানিমেল কি করে বিভিন্ন জায়গায় ওই যে প্রধানমন্ত্রীর মূর্তি বানায় বিভিন্ন জায়গায়, তাদের মূর্তির পাথরের মধ্যে খোদাই করে তাদের ছবি বানায়, ওই যে শুকরটার ছবি বানায় এবং ওই শুকরটা এগুলো দেখে খুব খুশি হয় যে এরা তো আমাকে পছন্দ করে, তারা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে খুব পছন্দ করে। এবং সে তাদের ওই যে যারা মূর্তিগুলো বানায় তাদেরকে ডাইকে নিয়ে বলে যে এখন থেকে তোমরা আমার সাথে থাকবা, আমি যেখানে যাবো তোমরা আমার সাথে থাকবা, যখন বলে। এবং ওই যে ওর সাঙ্গবাঙ্গ বানায় কতগুলা, এবং যে সাধারণ অ্যানিমেলগুলো আছে তারা সবাই দেখে যে যেই 4টা কুকুর আগে মিস্টার জোনসের শাসন আমলে তার 4টা কুকুর ওই যে মিস্টার জোনসের সাথে থাকতো, ওই 4টা কুকুরই এখন বর্তমান যে প্রধানমন্ত্রী আছে বর্তমান প্রধানমন্ত্রীর সাথে থাকে। এবং ওই যে বর্তমান প্রধানমন্ত্রী দুধ খায়, আপেল খায়, বিভিন্ন জিনিস খায়, এবং এখন স্পেশাল যে দুধ আপেলগুলো বর্তমান প্রধানমন্ত্রী পাইতো, এখন দেখা যায় যে তার যে সাঙ্গবাঙ্গ আছে যারা মূর্তি বানাইছে তাকে খুশি করার জন্য, সে খুশি হয়ে তারাও এখন স্পেশাল দুধ পায়, আপেল পায়। এবং যে এক সময় দেখা যায় যে ওই যে সাধারণ যে প্রধানমন্ত্রী শুকরটা ছিল তাকে আগে সাধারণ নামে ডাকা যেত, সাধারণ তার সাথে ফ্রেন্ডলি কথা বলা যেত, কিন্তু এখন তার সাথে ফ্রেন্ডলি কথা বলা যায় না, সে তার মাটিতে ঘুমায় না, সে থাকে ওই যে প্রধানমন্ত্রী কার্যালয় মিস্টার জোনসের বাসায়। এবং তাকে ডাকতে হলে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, লিডার ইত্যাদি ইত্যাদি বলা হয়, তাকে সম্মান করে কথা বলতে হয়। না হলে তাকে যদি আমরা বলতে সাধারণ নামে ডাকা হয় না, তার সাথে ফ্রেন্ডলি কথা বলতে চায়, তাহলে দেখা যায় তার যে সাঙ্গবাঙ্গ আছে বা 4টা কুকুর আছে তারা ধায়ে আসে তাকে মারার জন্য ধেয়ে আসে, এবং কেউ সাহস করে বলে না। এবং এক সময় শীত আসলে খুব তীব্র শীত আসে, এবং তীব্র শীত আসার পর খুব খাবারের শর্টেজ দেখা দেয়। খাবার যে ছিল 2 মাসের খাবার জমানো ছিল, 2 মাসের খাবার হঠাৎ করে উধাও হয়ে যায়। এবং খাবারের যখন অভাব দেখা দিলে সবাইকে ওই প্রেসিডেন্টকে বলে, যে প্রধানমন্ত্রীকে বলে যে আপনি কিছু করেন, আমাদের তো খাবার নাই, এবং অনেক অ্যানিমেল না খাওয়ার কারণে, খাবার নাই, পানি নাই, যার কারণে অনেক অ্যানিমেল মারাও যায়।
মারা গেলে তখন ওই নতুন প্রেসিডেন্ট এই যে সাথে যখন কথা বলতে যায় তখন নতুন প্রেসিডেন্ট তো থাকতো ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয় মিস্টার জোনসের বাসায়। মিস্টার জোনসের বাসার প্রত্যেকটা দরজার মধ্যেও 4টা কুকুর দাঁড়ায় থাকতো, একটা করে কুকুর দাঁড়ায় থাকতো, এবং বলা হয়তো যে কুকুরগুলো বলতো যে আমাদের প্রধানমন্ত্রী শুকুর সাহেব এখন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, তোমাদের ভালোর জন্য পড়াশোনা করতেছে, এখন তার সাথে কথা বলা যাবে না, খুব বিজি আছে, এবং কেউ তার সাথে কথা বলতে পারতো না। এবং ওই যে প্রধানমন্ত্রী শুকুরটা আছে সে যেগুলো বুঝতো না তা না, সে এইগুলো বুঝতে পারতো যে এই সমস্যাগুলো হইতেছে, এবং সে একদিন সবাইকে বলল যে আজকে আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিব, সবাই আসবা। এবং সবাই যায়, সবাই যাইলে সে বলে যে ওই যে 7টা রুল ছিল 7টা রুল সে ছিঁড়া ফেলাই দেয়, বলে যে আজকে আমি একটা নতুন সংবিধান দিচ্ছি। নতুন সংবিধানটা কি? নতুন সংবিধান হলো যে 1 লাইনের সংবিধান, একটা নিয়মই যে প্রত্যেকটা অ্যানিমেলই সমান, কিছু অ্যানিমেল বাদে, কিছু অ্যানিমেল স্পেশাল, এছাড়া প্রত্যেকটা অ্যানিমেল সমান, একটা নতুন এই রুল দেয়। এবং দেখা যায় যে তিনি বলেন যে আজকে থেকে এটা কোনো ফার্ম না, এটা একটা রিপাবলিক, এবং আজকে থেকে আমি প্রধানমন্ত্রী না, আমি রাষ্ট্রপতি। তখন অনেক অ্যানিমেল বলে যে দেখেন আপনি প্রধানমন্ত্রী না, আপনি রাষ্ট্রপতি, বুঝতে পারছি, আমাদের ফার্মটা একটা রিপাবলিক, এখন আমার ফার্মে নাই, আমরা এখন একটা স্বাধীন রিপাবলিকে আছি, কিন্তু আমাদের যে পানি নাই, খাবার নাই, তার কি হবে? এই যে এত প্রবলেমের সলিউশন কি, কীভাবে সলভ করব? তখন যে নতুন প্রধানমন্ত্রীটা আছে, প্রধানমন্ত্রী শুকুর খুব রাগ হয় যে দেখো তোমরা কোথায় ছিলা, তোমরা ছিল একটা পরাধীন ফার্মের অ্যানিমেল ছিল, তোমাদেরকে শাসন করতো ওই মানুষ, আর এখন তোমার ভাই অ্যানিমেল, আরেক অ্যানিমেল তোমাদেরকে শাসন করতেছে, এবং তোমাদেরকে শাসন করার খুব চেষ্টা করতেছে, বিভিন্ন প্রবলেম আছে যেগুলো সলিউশন করার চেষ্টা করতেছে, সলভ করার চেষ্টা করতেছে, এতেই তোমার থ্যাঙ্কফুল হওয়া উচিত যে চেষ্টা করতেছে। আর তা না তুমি সাধারণ ছোটোখাটো খাবারের সমস্যা নিয়ে খুব আমাদেরকে বলতে সমস্যা কোশ্চেন করতেছো, এবং অনেকে বলে যে এটা মাইনা নাই যে হ্যাঁ ঠিক, আমরা কেন কোশ্চেন করতেছি, আমাদের থ্যাঙ্কফুল হওয়া উচিত। অনেকে থ্যাঙ্কফুল হয় না, যারা থ্যাঙ্কফুল হয় না তাদেরকে ওই যে তার সাঙ্গপাঙ্গ তার কুকুর মারতে আসে এবং অনেক ভয় দেখায়, তাদেরকে চুপ করানো হয়। এবং নতুন প্রধানমন্ত্রী ওই যে শুকুর প্রধানমন্ত্রীটা সাথে এত কড়া নিয়ম করে যে অবিচার করে যে সাধারণ অ্যানিমেলের প্রতি, যে ফার্মে যত কবিতা লেখা হইতো, গান লেখা হইতো, প্রত্যেকটা কবিতা আগে ওই যে প্রধানমন্ত্রী শুকুরের কার্যালয়ে পাঠানো হইতো, এবং প্রধানমন্ত্রী শুকুর পড়তো। প্রধানমন্ত্রী শুকুর পড়ার পর তিনি দেখতেন যে এটা ফার্মে ছড়ানোর মতো কিনা, এবং তার যদি মনে হতো যে এটা ফার্মে ছড়ানোর মতো, এবং সে পারমিশন দিত, এবং এটা ফার্মে সবাইকে দেওয়া হতো। এবং সে যদি বলতো যে না এটা ফার্মে উপযোগী না, সে ওটা ছিঁড়া ফেলাই দিত। এবং প্রধানমন্ত্রী নতুন যে ফার্মের যে বাচ্চারা আছে তাদের পড়াশোনার ব্যবস্থা করে। পড়াশোনার বইয়ের মধ্যে একটা কথাই লেখা থাকে যে কিভাবে আমাদের এই যে প্রধানমন্ত্রী শুকর, যে রাষ্ট্রপতি হয়েছে যে শুকর, ওই শুকর কিভাবে এই আমাদের ফার্মটাকে স্বাধীন করছে, ফার্মের মধ্যে স্বাধীন করছে যে এতগুলো অ্যানিমেল, সবগুলো অ্যানিমেল একা, ওই যে শুকরটা প্রধানমন্ত্রী শুকর একা স্বাধীন করে নাই, প্রত্যেকটা অ্যানিমেল অবদান আছে, প্রত্যেকটা অ্যানিমেল রেভলিউশন করছে, প্রত্যেকটা অ্যানিমেল আন্দোলন করছে। আরেকটা শুকর ছিল পড়াশোনা পারতো, যে শুকরটাকে ওই যে ইলেকশনের দিন কুকুরগুলা তারা করে, এবং ওই শুকর যে করে, ওই শুকরও যে স্বাধীন করে, ওই শুকরও যে আন্দোলনে অবদান রাখে, তা বলা হইতো না, বলা হইতো যে আমাদের যে প্রধানমন্ত্রী আছে তিনি একাই স্বাধীন করছে ফার্মটাকে। এবং ওই যেই শুকরটাকে পালাই গেছিল ওই শুকরটাকে বলা হয় দেশদ্রোহী, কারণ সে ওই যে ফার্মটাকে ইয়ার হাতে, ওই যে মিস্টার জোনসের আগে মানুষের হাতে ফিরে দিতে চাইছিল, তাকে দেশদ্রোহী বলা হয়। অনেকে বললে যে সে তো যখন মিস্টার জোনস যখন যুদ্ধ করতে আসছিল, সে তো যুদ্ধ করছিল এবং সে আহত হয়েছিল, তাকে স্পেশাল সিটিজেন দেওয়া হয়েছিল, স্পেশাল অ্যানিমেল, এবং তাকে মুক্তিযোদ্ধা বলা হইতো। তাহলে সে কী হয়, দেশদ্রোহী হলো। তাদেরকে সবাইকে এই অ্যানিমেলগুলো এই কথা বলতো, তাদেরকে চুপ করানো হয়, ভয় দেখানো হয়, এবং তারা চুপ হয়ে যায়। এবং ওই যে নতুন সংবিধান পাশ করছে, ওই নতুন সংবিধান পাশ করার সাথে সাথে ওই এটাকে সেলিব্রেট করার জন্য ওই শুকরটা আছে, প্রধানমন্ত্রী শুকর, সে মদ খাইতে বসে। সে কী করে, তার দুইটা পা, পিছনের যে দুইটা পা আছে দুইটা পাকে পায়ের মতো ইউজ করে, এবং সামনের যে দুইটা পা আছে এই দুইটাকে হাতের মতো ইউজ করে, এক হাতে একটা পা দিয়ে জগকে ধরে, এবং জগকে ধরে অন্য হাত দিয়ে অর্থাৎ পাটা দিয়ে গ্লাস ধরে ওটার মধ্যে মদ ঢালে, এবং সে চেয়ারে বসে মদ খায়। এবং এটা প্রত্যেকটা অ্যানিমেল দেখতে পারে না, কারণ ওই যে প্রত্যেকটা অ্যানিমেল তার কার্যালয়ের কাছাকাছি যেতে পারতো না কুকুরগুলোর জন্য, তার সাঙ্গপাঙ্গর জন্য, এবং যে খুব কম অ্যানিমেল দেখতে পারে, এবং বিশেষ করে পাখিরা দেখতে পারে যে মদ খাইয়েছে, যে ঠিক যেভাবে অনেক দিন আগে মদ খাইতো মিস্টার জোনস। স্টোরি কিন্তু ওইখানেই শেষ। এবং আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ দেখেন, যে ভিডিওটার মধ্যে ফুল যে স্টোরিটা বললাম, আপনি যদি স্টোরিটা ভালোভাবে শুনে থাকেন, তাহলে আপনার এতক্ষণ এই যে বিষয়টা আছে, বিষয়টা বুঝার কথা যে মোরাল অফ দ্য স্টোরি কি। মোরাল অফ দ্য স্টোরি হলো এই যে
যেই শাসকই আসুক শাসকের চেঞ্জ হয়, বাট শোষণ যে বিষয়টা আছে শোষণ থেকে যায়, এবং শাসক চেঞ্জ হলেও যেই শাসকই আসে শোষণ করেই, যে শাসকই আসে শোষণ করে। এই শাসক ভালো না হলে পরের শাসক আসে, পরের শাসক কিছুদিন ভালো থাকে কিন্তু পরে শোষণ করে, এবং এটাই হলো মোরাল অফ দ্য স্টোরি। এবং এই কারণেই প্রত্যেকটা রেভলিউশনের পর এই বইটাকে পড়তে বলা হয়, এবং আপনি হয়তো বুঝতে পারতেছেন কেন পড়তে বলা হয় এবং কেন এই বইটা এত পপুলার, যার কারণে কাগজের শর্টেজ দেখা দিচ্ছে মূল্য 1945 সালে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং আপনারা যদি গল্পটা ভালো লাগে কমেন্টে জানাতে পারেন, এবং এরকম গল্পের যে রিভিউ আছে বইয়ের রিভিউ আপনি যদি আরও চান কমেন্টে জানাতে পারেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।